বন্ধুবর, কোথায় আমরা কোরআন মুছেছি? কোরআন ভুলে গিয়েছি, কোরআন ভুলে গিয়েছি, কোরআন পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, কোরআন কি বলে তাও জানি না। এই কোরআন, একে আমরা তো এই কোরআন শিক্ষা, ইলম শিক্ষা, ইসলামিক শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআন ও হাদিসের শিক্ষা, একে তো আমরা আজ পৃথিবীর বুকে ফকিরি বিদ্যা নাম দিয়েছি। ফকিরি বিদ্যা। লজ্জা করে না? শরম লাগে না? হায়া লাগে না? নির্লজ্জ কোথাকার! একে ফকিরি বিদ্যা তুমি বলো কি করে? এ ফকিরি বিদ্যা হয় কি করে? তোমার মতো লোকটা বলছো যে এটা হলো ফকিরি বিদ্যা। আল্লাহ হেফাজত করে এই জাতির, এই কওমের, যে এই কোরআনী শিক্ষাকে আজ আমরা ফকিরি বিদ্যা বলে দিয়েছি। অথচ যদি তোমার দৃষ্টি দিয়ে যদি দেখা যায় তাহলে একে ফকিরি বানিয়েছো তো তুমি। তার কারণ আজ যদি মাদ্রাসার ছেলের প্রতি তোমার ঘৃণা জন্মিয়েছে, তুমি বলতে আরম্ভ করেছো যে মাদ্রাসায় পড়ে ছেলেরা করবে কি? লোকের দ্বারে দ্বারে যাবে, ভিক্ষা করবে, মিসকিনি করবে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য চেয়ে নিয়ে আসবে। বন্ধু, জেনে রাখো, আল্লাহ ঠুকাই করবে, কোনো বেটাকে ছেড়ে দেবে না। যে ওই দিনটা তোমার মতো লোকটার ওপরে জাকাত ফরজ হয়েছিল, তুমি জাকাত তো কই মাদ্রাসায় বের করতে দিতে যাওনি। তোমার জাকাতের যারা হকদার তাদের কাজ পর্যন্ত পৌঁছিয়ে দাওনি। আর জাকাত যদি বলতে পাওয়া যায়, আরে জাকাত তো মরে গিয়েছে, জাকাত আলী আর বেঁচে কি আছে, আমরা আর জাকাত কি দিব? বন্ধু, জাকাতের জন্য আমাদের মন বাড়ে না। শুনে রাখুন, যেই বিদ্যাকে আপনি আজ ঘৃণা করেন, সেই বিদ্যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াদাক্কারু ইল্লা উলুল আলবাব। পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো, আমি যাকে আমি জ্ঞান দান করে দিয়েছি, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আমি যাকে এমন জ্ঞান দান করে দিয়েছি, আমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরে সারা পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো, যদি কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যদি জ্ঞান দিয়েছেন, হাদিসের যদি জ্ঞান দিয়েছেন, তোমার মতন লোকটার নজরে তার মান কম হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আমি তাকে অনেকগুলো ভালাই দিয়ে ভরপুর করে রেখে দিয়েছি। কোন জ্ঞানের কথা? আজ পৃথিবীর বুকে যে সায়েন্স শেখার জন্য, যে জিওগ্রাফি শেখার জন্য, যে বায়োলজি শেখার জন্য আজ তুমি যে সায়েন্টিস্ট হবে, আর কিছু আগেই বলছি আমি, এই যে আসরি উলুম অর্থাৎ জেনারেল শিক্ষা, এর বিরোধিতা করছি না। সম্পূর্ণ ভুল যদি আপনি ধারণা করে থাকেন, 100তে 100 আপনাকে শিক্ষা অর্জন করতেই হবে। এই সভাতে আপনি যদি ইংলিশ না জানেন তাহলে আপনি তো বেকার। তার কারণ যে এমন জায়গাতে যাবেন সেখানে শুধু ইংলিশেই কথা বলতে হবে, ইংলিশেই ওরা কথা বলে। আপনি যদি ইংলিশ না জানেন, দুনিয়াতে আজ একটা আধার কার্ডের ফর্ম আসবে, একটা ভোটার কার্ডের ফর্ম আসবে, একটা আর ব্যাংকের কোনো ফর্ম আসবে, সবেই তো ইংলিশ লেখা আছে। ইংলিশ শিখতে হবে না এরকম কথাটা নয়, ইংলিশ শিখতে হবে। কিন্তু নবী বলছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রে শুনে রাখো, তোমাদের প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য ইলম শিক্ষা অর্জন করাকে আমি ফরজ করে দিয়েছি। ফরজ।